চরের জনগণের কাছে, চরের জনগণের সামনে আমি স্যারের কাছে ক্ষমা চাচ্ছি। স্যারকে সব চাইতে মনে হয় জীবনে আমি বিরক্ত করেছি। আমি স্যারের কাছে আবারও ক্ষমা চাচ্ছি চরের জনগণের পক্ষ হয়ে। একটা সিচুয়েশন পরবর্তী হওয়ার পরে কিন্তু বাধ্য হয়ে আমরা স্যারকে হয়তো এত বিরক্ত করছি বা অফিসিয়ালি বারবার আমরা বিগত ইউনো স্যারকে রাজশাহী থেকে গোদাগাড়ি থেকে নিয়ে আসছিলাম। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, উনাকে একটা স্মারকলিপি জমা দিয়েছিলাম স্থায়ী ঘাট বাতিলের জন্য। আমরা রাজশাহী জেলা পরিষদে একটা মানববন্ধন করতে চেয়েছিলাম। উনি আশ্বস্ত করে গেছিলেন যে সর্বোচ্চ যত নিয়ম শৃঙ্খলা আছে সবগুলো লিখে স্থায়ী ঘাট বাতিল হবে কিনা এই ব্যাপারে যাচাই বাছাই করার জন্য জেলা পরিষদ বিভাগীয় পুলিশ কমিশনারে পাঠাবো। 3 মাস ওনার দাঁড়ে দাঁড়ে ঘুরে উনি ওই চিঠির জবাব দেয়নি। পরবর্তীতে পুলিশ কমিশনার অফিস, রাজশাহী জেলা পরিষদ অফিস সহ বিভিন্ন দপ্তরে স্থায়ী ঘাট বাতিলের জন্য আমরা একটা আবেদন করেছিলাম, সেটারও আমরা জবাব পাইনি। পরিপ্রেক্ষিতে যখন আমরা শুনলাম ঘাইটালরা নৌকা আলাদা দিয়ে 5 টাকার ভাড়াটা 25 টাকা করাতে চায় এরকম একটা দরখাস্ত জমা দিল, এই তথ্যটা আমার কাছে আসলো। তখন আমরা চরের মানুষকে জানালাম। তখন চরের মানুষ বলল তারা যদি এই দাবি করে তাহলে আমরা চরের জনগণ 1 মণ ভুট্টাতে 20 টাকা দিই। 20 টাকাটা কে কয় টাকা পায়? নৌকা আলারা 8 টাকা মণ করা পায়, ঘাইটালরা 12 টাকা তুলে। নৌকার কই সভাপতি সাহেব, নৌকার সভাপতি সাহেব কই? সঠিক তথ্য কি? আপনারা কয় টাকা পান? নৌকাতে 8 টাকা আর 12 টাকা নিয়ে নাই ঘাইটালরা। মানে আচ্ছা 8 টাকাই দেবে। তার মানে আমার নৌকা আলারা তেল খরচ করে, নৌকা আলারা শরীরে খাইতে বস্তা তুলে নৌকাতে দিয়ে উনি পায় 8 টাকা। আর ঘাই এই রাস্তা বানায় আমাদের নৌকার মাঝিরে। এই রাস্তার দরুন বিগত সময়ে ঘাটে নৌকা বাহার জন্য আপনাদেরকে মনে হয় 2 লাখ টাকা না কত করে দিতে হতো? বছরে কত টাকা দিতেন? 80,000 থেকে 1 লাখ টাকা। শেষ করেন। দাঁড়ান, আমি সব আপনার প্রতিনিধি বলছি। বিগত সময়ে যারা ঘাট করতো স্যার, এবার মিথ্যা কথা বলবেন না। বিগত সময়ে যারা ঘাট করেছে এই ঘাটে নৌকা চালানোর জন্য কখনো 1 লাখ টাকা, কখনো 1.5 লাখ টাকা, কখনো 2 লাখ টাকা তাদের কাছ থেকে নিত স্যার। স্যারেরা ভাষা বুঝে, সবকিছু বলতে হয় না। এই যে রাস্তা দেখছেন স্যার, নৌকা থেকে ওই রাস্তা পর্যন্ত হাইটে গেলে বুঝবেন স্যার, এগুলো আমাদের বাড়ি হচ্ছে না স্যার, সব ভাইয়া নদীতে বিলীন হয়ে গেছে স্যার। একটা ঘাট দেখছেন, সবচাইতে ঘাটের অবস্থা খারাপ স্যার, ভগবন্তপুর পেটাও ঘাট, যেটা জেলা আন্তঃজেলা ফেরিঘাট। চেয়ারম্যান স্যার, আমি সঠিক বলছি না ভুল বলছি আপনি ধরাই দিবেন, শুধু সঠিক বলছি তো? না না, আপনাকে কথা বলতে হবে। তো সব জায়গাগুলোই আমাদের করা, পুরো রাস্তাটা পানি দেওয়া থেকে রাস্তা শুরু করা থেকে সব আমাদের নদীর মাঝিরা করে, ওই পারও আমরা করি। আমাদের বক্তব্য হচ্ছে স্যার, 54 বছর ধরে আমরা আমাদের নিজস্ব নৌকায় পারাপার হই। আপনারা অনেক উচ্চ মহলের লোক, আমরা চরের নিরীহ মানুষ। আমাদের ভাত আনতে মানে তেল আনতে পান্তা ফুরা এরকম ব্যাপার। 1 মণ ধান বা 1 মণ ভুট্টা ফলাইতে যে পরিমাণ আমাদের খরচ হয় সে টাকাটা উঠে না স্যার। আমাদেরকে তোলের নির্যাতন আর কি পরিমাণ মানবিক নির্যাতন বলতে পারবো না স্যার। আপনার জেলা পরিষদ অফিসে এই ঘাটের ব্যাপারে সচেতন কথা বলতে যে আমি ধাক্কা খেয়ে আসছি স্যার। আমার জনগণকে স্যার এখানে কান ধরে উঠবাস করা হয় স্যার। রেলবাজারে স্যার চাঁদাবাজ বলা হয় স্যার। রেলবাজার ঘাটে স্যার কান ধরে উঠবাস করিয়েছে। বিগত সময়ে আমাদের সাবেক চেয়ারম্যান উনি যখন ঘাট নিয়ে কথা বলতে গেছে ওনাকে বলেছে সাঁতার হয়ে পার হয়ে চলে যা। এই পার স্যার আমাদের, এই পার থেকে আমাদেরকে ওই পারে স্যার যাওয়াই লাগে, আমরা উপায় না স্যার, যেতেই হবে। আজ আমরা কথা বলছি, আপনি সহৃদয় হয়েছেন, স্যার সহৃদয় হয়ে এসছে। আগামীতে হয়তো আপনাদের মতো কোনো লেভেলের লোকজন হয়তো আর আসবে না। যখনই যে দল ক্ষমতায় আসছে সেই দলের ছত্র ছায়ায় আমাদের এই ঘাটগুলোতে চাঁদাবাজ হয়েছে। এখন আমরা শুধুমাত্র কোনো দল ক্ষমতায় নাই তাই কথা বলতে পারছি। যদি আবার দলীয় ভাবে কেউ ক্ষমতায় আসে এই চাঁদাবাজের কবলে পড়তে হবে। আমার মতো কাফিও কথা বলতে পারবে না, চর আসামে দেওয়া ছাত্র জোটও থাকবে না। মেম্বার চেয়ারম্যানরা বিগত সময়ের চেষ্টা এ কারণেই করেনি, আমি বলতেছি তারাও বলে পারেনি, তারা খুবই কষ্টে আছে। সব মিলে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি স্যার, চরাঞ্চলের কৃষক মানুষ, এই গরুর করিডোর থাকার কারণে ঘাটগুলো স্যার তৈরি হয়েছিল। এই ঘাটগুলোর অ্যাকচুয়াল স্যার প্রয়োজন না আমি মনে করি। আপনাদের কাছে সরেজমিনে পরিদর্শন করলেন, এই পারের তথ্য সব তথ্য ধরে স্থায়ী ভাবে কিভাবে ঘাটগুলো বাতিল করা যায় স্যার আপনারা নিজ থেকে প্রসেস করেন স্যার। আমরা চরে থাকি না কিন্তু চরের মানুষের কষ্ট বুঝি স্যার, বিধায় হয়তো আপনাকে কথা বলতে হচ্ছে। আপনারা যদি এক এক করে শুনেন স্যার, এই 54 বছর ধরে কি পরিমাণ তাদের উপর নির্যাতন হয়েছে প্রতিটাই ভর্তি বলবে স্যার। এই ঘাটে কখনোই আইন বাস্তবায়ন আর হবে না স্যার। আবারও জোড়হাত করছি স্যার, আমরা আমাদের নৌকা দিয়ে পার হই,
আমরা ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে প্রত্যেকটা নৌকার যেহেতু সমিতি আছে, ইউনিয়ন চেয়ারম্যানের সমিতি সমন্বয় হয়ে যাবে, তারপরে এই ঘাট চালাবে, নৌকা চালাবে স্যার। কিন্তু ঘাটের টাকাটা আমাদের স্যার মাপ চাই, এই মরণ ফাঁদ থেকে মুক্তি চাই, ঘাট নামক চাঁদাবাজ থেকে স্যার মুক্তি চাই। আমাদের এই আইন কাদের জন্য? জনগণ নিয়েই তো আইন। আমরা চরে 60,000 জনগণ, এই জনগণ নিয়েই তো আমাদের রাষ্ট্র। আমরা রাষ্ট্রের একটা ক্ষুদ্র অংশ। এই চরের পরে ইন্ডিয়া। মাঝে মাঝে আমাদের কিছু এলাকার মানুষ বলে যদি ইন্ডিয়ার বর্ডার খুলে আমরাকে ইন্ডিয়া করে দিত, তাহলে আমরা বিদ্যুৎও পাইতাম, রাস্তাও পাইতাম, ঘাটও লাগতো না। আমাদের চরে বিদ্যুৎ নাই স্যার। আমাদের কথাগুলো একটু ওপর মহলে পৌঁছে দেন। আমরা সবই বুঝছি, আপনারা যে রিকমেন্ডগুলো করেছেন ঘাট বাতিল, এটা হচ্ছে আমাদের একটা সিস্টেমটা। আমি তারপরেও বলেছি যে এই যে কতগুলো যেহেতু এটা সরকারি ঘাট, এখন সরকারি ভাবেই আছে, এটা কিন্তু সরকারের নামে চলে না। আর ঘাট বাতিলের বিষয়টা সরকারের থেকেই আসতে হবে, সরকার থেকে আসতে হবে। আচ্ছা, সিস্টেমটা কি আপনারা ঘাট বাতিলের জন্য বলা হয়, তাহলে ভাই ঘাট যদি প্রাকৃতিকভাবে বিলুপ্ত হয়ে যায়, যেমন আমাদের একটা ঘাট চলে গেছে, আরেকটা হলো যে যদি ঘাটের পাশে কোনো ব্রিজ হয়ে যায়, তাহলে ব্রিজ হলে ঘাট প্রয়োজন হয় না, মানুষ নিজের ব্রিজে ঘেরা দেয়, তখন আর ঘাট প্রয়োজন হয় না। এটা হচ্ছে নিয়ম। এই সাইড দাও ভিডিও করতে